সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতি নিয়ে দীর্ঘদিনের অভিযোগের পর এবার কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এখন থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকলে শুধু জবাবদিহি নয়, বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর বেতনও আটকে যাবে। একই সঙ্গে সারা দেশের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে চালু করা হবে বায়োমেট্রিক ফেস রিকগনিশন প্রযুক্তি, যাতে অন্য কারো মাধ্যমে হাজিরা দেওয়ার সুযোগ না থাকে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর জালাল উদ্দিন মোহাম্মদ রুমি স্বাক্ষরিত এই নির্দেশনায় দেশের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, 16 আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবা বিভাগ পরিদর্শনের সময় দেয়া নির্দেশনার বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং উপস্থিতি নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। নতুন নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে আগে থেকে স্থাপিত বায়োমেট্রিক হাজিরা মেশিন সচল রাখতে হবে এবং কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত হাজিরা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ধাপে ধাপে ফেস রিকগনিশন প্রযুক্তি চালু করা হবে, যাতে কর্মস্থলে উপস্থিতি আরও নির্ভুলভাবে যাচাই করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী কর্মস্থলে অনুপস্থিত থাকলে তার অনুপস্থিতির বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেতন বিল ছাড় করা যাবে না। অর্থাৎ উপস্থিতি নিশ্চিত না হলে মাস শেষে বেতন পাওয়াও অনিশ্চিত হয়ে পড়বে। এছাড়া প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের ব্যয়ন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে উপস্থিতি যাচাইয়ের পরই বেতন বিল প্রক্রিয়াকরণ করার। শুধু তাই নয়, কর্মকর্তা কর্মচারীদের হাজিরা সংক্রান্ত প্রতিবেদন প্রতি সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের কাছে পাঠাতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের এই পদক্ষেপকে সরকারি হাসপাতালগুলোতে শৃঙ্খলা ও জবাবদিহি বাড়ানোর একটি বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। যদি নির্দেশনাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি বাড়বে এবং সাধারণ মানুষ সময়মতো কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।